বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। জুম্মা মুবারক। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম, হজরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম, মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। শুকরিয়া জানাই আমার আল্লাহর কাছে। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি অফিসে আসতে পারেন, বা আপনারা হোয়াটসঅ্যাপ ইমেল এর মাধ্যমে আপনারা অনলাইনেও সেবা নিতে পারেন। আমাদের মেম্বার ফিটা আপনারা বিকাশে পাঠাই দিলে আমরা আপনাদেরকে বায়োডাটার ছবি, ফোন নাম্বার সহকারে দিব। তারপর আপনারা নিজেরাও কথা বলে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ। আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। এটা হোয়াটসঅ্যাপ। তো এই মুহূর্তে আসলে কালকে যে কালেকশনগুলি আমি সেগুলি বলছি। এক আপা, তারা সপরিবারে লন্ডনের সিটিজেন, মেয়ে অপূর্ব সুন্দর, মেয়ের বয়স হয়ে গেছে একটু 30। আসলে আমার বোনরা যারা বিদেশে থাকে তাদের আসলে লেখাপড়াটা, যেহেতু মেধাবী মেয়ে সবগুলি, তাদের লেখাপড়ার সাইডটা না শেষ করে কিন্তু বিয়ে দেয় না। তো সেক্ষেত্রে একটু বয়স 30, 32, 35-এর মধ্যে কিন্তু অনেক অনেক বেটার পাত্রী আছে অনেক। তারা কিন্তু, আপনারা অনেক সময় মনে করেন যে না একটু বয়স হয়ে গেছে, এটা কিন্তু ভুল ধারণা। এবং তারাই কিন্তু পরবর্তীতে যারা ঘর সংসার করে আমি দেখছি তারাই ভালো থাকে। তো 5 ফিট, মেয়েটার হাইট আবার 5 ফিট 7। ওর মা আসছে, মেয়ে আসতেছে 6 তারিখে সামনে মাসে। তো বলল যে আপা, আমি আমার ভাইকে আপনি অনেক বছর আগে বিয়ে করাইছেন, সেভাবে আসলাম। যারা পাঠিয়েছে আল্লাহ তাদেরকে হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, সুস্থ রাখেন। তো ওর হাইট 5 ফিট 7। আমি একটু দেখি, এডুকেশন হচ্ছে এসএসসিএ পার্ট বিএসসি হন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে লন্ডন থেকে করছে। ও এখন অনেক বড় একটা চাকরি করে। ওর ফাদারও লন্ডনে অনেক বড় বিজনেসম্যান, মা তো অমায়িক একজন মানুষ, উনিও ওখানে একটা সিটিজেন হোল্ডার। উনিও অনেক বড় লন্ডনে একটা চাকরি করে। তো ওনারা চাচ্ছিল যে যদি ভালো ছেলে হয়, লন্ডনেরও আছে, বা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মানে মেয়েরা যখন বাইরে সেটেল হয় তাদের সেই অভ্যাসটা আর কি, তারা ওই বিদেশের ছেলেই পছন্দ করে। তো আল্লাহ যাতে তার আশা পূর্ণ করে, অনেক করে আসছে আমাদের কাছে। আমার অনেক ভাইরা লন্ডনে আছে, আমেরিকা আছে, তারা ভালো মেয়ে খুঁজতেছে, ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আরেক বোন, সেই অনেক আগের তার খালাতো বোনকে বিয়ে দিছি, এখন উনি আপাই নিয়ে আসলো তার বোনের ছেলে। ওরা সব পরিবারে আমেরিকা সিটিজেন, ছেলে একমাত্র সন্তান, ওখানেই জন্ম, ওখানে লেখাপড়া। ছেলে ডেট অফ বার্থ 89, হাইট 5 ফিট 9, অনেক হ্যান্ডসাম দেখতে। তো ছেলে, আমি তার সাথে ছবিও তুলছি যে এত হ্যান্ডসাম ছেলে। তো আমেরিকা সিটিজেন, ওদের আমেরিকাতে মার্কেট আছে, ওদের অনেক বড় বিজনেসম্যান। ছেলেটা আজকে 7টার দিকে আসবে। তো ওরা একটা ভালো সুন্দর একটা মেয়ে চাচ্ছে। মেয়ের ছেলের বাবা হচ্ছে, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা, ওখানে অনেক বড় চাকরি করে। মাদার ও বিজনেস, ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা, ওখানে অনেক উচ্চশিক্ষিত একমাত্র সন্তান। ছেলেটা এত ইনোসেন্ট, বিদেশে লেখাপড়া, বিদেশে জন্ম, সব কিছু, খুবই মার্জিত ছেলে এবং ধার্মিক, নামাজি। তো আসলে এই পরিবারগুলি, যে পরিবারে মেয়ে যাবে অনেক হ্যাপি হবে, এটাই আল্লাহর রহমত। তো ওরা চাচ্ছিল একটা ভালো মেয়ে।
এত আহামরি কোনো চাহিদা নাই, ভালো সুন্দর দেখতে একটু ভালো মেয়ে ওরা চাচ্ছে। আরেক ভাই উনি একটা গ্রুপ অফ কোম্পানির মালিক, উনি মাত্র আমাদের সাথে অ্যাড হলো। উনি এখন বাংলাদেশেই থাকবে, বাংলাদেশে ডিএইচএসে ওনার অফিস, ব্যবসা, গার্মেন্টস আছে। ওনার বয়স 50। উনি চাচ্ছিল একটু দেশে থাকা, একটা ভালো গরিবের মেয়ে হোক, সুন্দর একটা মেয়ে। আমার ভাইরা তো শুধু সুন্দর করতে করতে তাদের জীবন শেষ। আরেকটা বোন, ওরই আল্লাহ এক্সেলেন্ট একটা পরিবার, তারও বড় বোনের মেয়েকে বিয়ে দিছি, সেভাবে আসলো। ছেলে হচ্ছে আপনার একটু দেখেই বলি কারণ নতুন যেগুলি আসে মুখস্থ। ছেলের ডেট অফ বার্থ 94। লেখাপড়াটা হচ্ছে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং করে সে ওই কানাডায় সিটিজেন এবং কানাডা একটা ইউনিভার্সিটির লেকচারার। উরি আল্লাহ, বিশাল ব্যাপার। ছেলের হাইট হচ্ছে 5 ফিট 10। ওর ফাদার হচ্ছেন উনি সচিব ছিলেন, মাদার হচ্ছে উনি কানাডিয়ান, ওখান থেকে উনি বিএসসি ইঞ্জিনিয়ার করে কানাডা অনেক বড় একটা চাকরি করে, এক নামই মনে চিনবে, আলবার্টা কানাডা। হ্যাঁ, আর ওনারও তো মাত্র একটাই ছেলে না, 2 ছেলে। তো ওনাদের এমনি ধানমন্ডিতে বাসা, খুব জরুরি ভিত্তিতে মেয়ে খুঁজতেছে। অবশ্যই সুন্দর একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কারণ ওদের পরিবারও সেরকম। তো এই আমি মানে এই সবই আল্লাহর হুকুম। আল্লাহ যদি তাদের এই কাজগুলি আল্লাহ যাতে করার তৌফিক দান করেন, আমি সকলের কাছে দোয়া চাই। আরেকটা বোন, মানে মেয়ে দেখলে আপনারা এক দেখাতে বলবেন যে এত সুন্দর মেয়ে হয়। মেয়ে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইট 5 ফিট 5। মেয়ের লেখাপড়া হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। ও আজকে 7টার দিকে আসবে আমাদের অফিসে। তো অবিবাহিত, দেখতেও সুন্দর, একটু কালচারাল মাইন্ডেড মেয়ে, কিন্তু অপূর্ব সুন্দর। ওরাও একটু বাইরের সিটিজেন ছেলে চায়, যদি কেউ থাকেন আপনারা সরাসরি মিট করে যেতে পারেন আমাদের অফিসে এসে। এছাড়া আরেক অ্যাম্বাসাডারের পাত্র ছেলের জন্য, ওনার ছেলেরও বয়স হয়েছে 32-এর মতো, অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স করে আসছে। 6 ফিট 2 মতো লম্বা, একটা হ্যান্ডসাম ছেলে, ওর জন্য একটা ভালো মেয়ে চায়। এছাড়া লন্ডনের আরেকটা ছেলে আসছে, লন্ডনে ওদের বিজনেস টিজনেস সব কিছু, ঢাকাতে তারা একটা ভালো ছেলে চায়। এডিশনাল সেক্রেটারি ওনার কার্জন, আলহামদুলিল্লাহ এডিশনাল সেক্রেটারি ওনার মেয়ের জন্য। মেয়ে হচ্ছে বিবিএ, 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দর। ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। আরেকটি কথা, আমাদের কাছে কিন্তু বেশ কিছু ইঞ্জিনিয়ার মেয়ে চলে আসছে। আজকে প্রথম আলো বিজ্ঞাপনেও দেখবেন আমি একটা মেয়ের জন্য পাত্র চেয়েছি। মেয়েটা ব্যবসায়ী পরিবারের, বেলি রোডে বাসা, 2টাই বোন। মেয়ে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, মাস্টার্স করতে বাইরে যাবে। তো ওর 2001-এ ডেট অফ বার্থ, 5 ফিট 4 লম্বা, দেখতে টেকতে খুব সুন্দর। ওদের বাসায় ইনভাইট করেছে, তো বাইরের আমেরিকার, কারণ ওদের আবার 5 বছরের ভিসাও আছে। তো আমার মনে হয় যেই মেয়েগুলি আমি দিলাম, আপনারা যদি ইনশাল্লাহ দেখে একটা না একটা ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে। আমি আরেকটি কথা বলি, সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান, আমরা উসিলা মাত্র। আপনারা বায়োডাটার ছবি দিবেন, আমাদের এখানে একটা প্রাথমিক খরচটা মেনটেন করবেন। ইনশাল্লাহ আমরা সেভাবে আপনাদেরকে সেবা দিতে থাকব। এখানে একটা আকার ইঙ্গিত কোনো এখানে অতি মাত্রা কিছু বলা হবে না, কারণ এটা আপনারা নিয়ে যাবেন, কিন্তু সারা জীবন কিন্তু ওই গুণাটা আমারই বহন করতে হবে। তাই আমি সব কিছু স্বচ্ছভাবে করতে চাই। আর এক্ষেত্রে দেখা যায় আমাদের কাজগুলি খুব দ্রুত হয়ে যায়, কোনো প্যারাসানি না। আমি চাই ফরজ কাজ যত সহজ হবে ততই মানুষের জন্য কল্যাণ হবে। সেজন্য এগুলি শুধু আমি ধরে বসে থাকলে হবে না, আমি ডাইরেক্ট কিন্তু আপনাদেরকে সরাসরি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। কন্ট্যাক্ট নাম্বারে আপনারা বিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ মোহনের কাছে এর চেয়ে শুকরিয়া কি জানাই। একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম আপা। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আজকে আসবেন না? হ্যাঁ, ওই 7টার দিকে বলছি। দুবাইয়ের ওরা আসবে, দুবাইয়ের গার্জিয়ানরা, আর বাকিরাও আসতেছে। আর তো চলে আসেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ চলে আসেন। আমি প্রোগ্রাম সেট করছি, অসুবিধা নাই। ওকে, বলেন।
না, আপনার সাথে কোনো নিয়ম, আপনি আমার অনেক জীবনের আগের অনেক আমার আপা, আপনার সাথে কোনো নিয়ম নাই এটা এটা নিয়ে কোনো না না। আচ্ছা আমার আপা, না না আপা, কোনো কিছু দরকার নাই, আপনি আসেন, আলহামদুলিল্লাহ শুভ কাজটা হোক, আপনার পরিবারে কাজ করছি, আপনি আসেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, হ্যাঁ ওনারা তারপর ওকে 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 ঠিক আছে, ওকে ইনশাল্লাহ ঠিক আছে, ঠিক আছে। আসলে একটা জিনিস আমি এটা খেয়াল করলাম যে আমরা কিন্তু বিজনেস করি সব ব্যাপারে, আমাদের লেখাপড়ার জন্য আমরা ইনভেস্ট করি, আমাদের দৈনন্দিন জীবনের জন্য ইনভেস্ট করি সব কিছু, কিন্তু এই বিয়ে শাদিতে একটা কিন্তু এত পবিত্র একটা ব্যাপার, এবং এই বিয়ের মাধ্যমে কিন্তু এই পরিবার হয়, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ শান্তি থাকে। তো এই বিয়ের ক্ষেত্রে একটু ইনভেস্টমেন্ট আপনাদের মানে করতে মনে হয় সম্ভবত একটু কষ্ট হয়, কেন আমি জানি না, কারণ আমি কিন্তু আপনি একটা রেস্টুরেন্টে বসবেন 5-10 হাজার টাকা কিন্তু বিল এমনি চলে যাবে। তো আমি কিন্তু খুব সহজ সরলভাবে সুন্দরভাবে আমার অফিসে মেনটেন আছে, আপনারা অনায়াসে 1-2-5টা ছেলে দেখতে পারেন, মেয়ে দেখতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে একটু কিছু অনার করলে আপনাদের কি খুব কষ্ট হয়ে যায় সম্ভবত 1-2 হাজার টাকা, তাহলে যে যেমন ওনারা কিন্তু অনেক বিত্তশালী, অনেক অনেক বিত্তশালী, যাক এটা এক একজনা। আরেকটি কথা, মানুষের মানে একটা ক্ষণিকের দুনিয়া, আপনি যখন বিত্তশালী হবেন, আপনার জীবন জীবিকা পরিচালনা করে আপনি মৌলিক চাহিদাগুলি পূরণ হচ্ছে, কিন্তু আপনি শৌখিনতার জন্য আপনি সব ব্যয় করছেন, কিন্তু আপনি কিন্তু বিয়ের জন্য যখন আপনারা একটু ইনভেস্ট করবেন তখন কিন্তু পৃথিবীটাই আসলে গিভ অ্যান্ড টেকের একটা জিনিস। আমি বলি যে যা দেখা যায় যে কেউ যদি আমাকে একটু বাড়তে, যে হ্যাঁ আমার এই বিপদটা শেষ আনলো, আজকের দিনের খরচটা আমাকে মেনটেন করলো, তার জন্য আমি তো জীবনও দিতে পারি, এমন অবস্থা হয়ে যায়। তো জীবন দিলে তো আর আপনারা সেবা পাবেন না, কিন্তু আমি সেবাটা সঠিকভাবে দিই, এবং আমি আমার অফিসের যারা কাজ করে প্রত্যেককে বলে দিচ্ছি যে ওনার 1000 কোটি টাকার মালিক হোক, যেটা তার জন্য খরচ সেটাই তোমরা বহন করবা। আমি কিন্তু প্রত্যেকটা স্টাফকে, আমি আমার নিজের কোনো শৌখিনতা বলে কোনো কিছু নাই, আমি তাদেরকে হ্যাপি রেখে তারপরে আমি কাজ করি। এর জন্য আমার কোনো ব্যাংক ব্যালেন্সেরও দরকার না। অনেকে বলে আল্লাহ আপা যদি অসুস্থ হয়ে যান কে দেখবে, আমাকে আল্লাহ দেখবে। আমি মেনটেন করি আমার আল্লাহকে, আল্লাহ সকল প্রশংসার মালিক, কাউকে আপনারা মেনটেন করতে হবে না। আপনি ইসলামের নিয়ম নীতি, আল্লাহর আদেশ উপদেশ নিষেধ মেনে চলেন, আপনি সবচেয়ে সুখী থাকবেন, এটাই আমার বিশ্বাস। আল্লাহ একটু ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ আপনি ঋণগ্রস্ত থেকে আল্লাহ আপনি আমাকে মুক্ত করেন, আমি যাতে মানুষের কল্যাণ করতে পারি, আমি যাতে মানুষের কল্যাণ করতে পারি। আজকে শুক্রবার, শুক্রবারেও ছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার ঘরে নামাজ আদায় করবে। এরকম শুক্রবার আমি আমার আল্লাহর ঘরে ছিলাম, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে ছিলাম, মনটা অনেক কাঁদে। আল্লাহ আপনার ঘরে যাতে আবার যেতে পারি, এই যে আবার শুরু হয়ে গেল আমার যাওয়ার আকাঙ্ক্ষা, আপনি কবুলার মঞ্জুর করে নেন। জুম্মার দিনের উসিলে আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করে নেন, মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম।